আমি চা খাই ক্লান্তি দূর করার জন্য। আমি যেহেতু নিউজ পড়ি, আমাকে চা খেতে হয় নিজের কণ্ঠ ঠিক রাখার জন্য। চা শুধু একটি পানীয় না, এক একজনের কাছে এক একটি অনুভূতির নাম। কারো একাকিত্বের সঙ্গী, কারো আড্ডার সঙ্গী, আবার কারো কাছে প্রশান্তির নাম এক কাপ চা। চায়ের কাপে জড়িয়ে থাকে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব ও সম্পর্কের হাজারো কথা। চা আমি কেন খাই জানেন? রিফ্রেশমেন্টের জন্য। দিন শেষে এক কাপ চা আমাকে ফিজিক্যালি এবং মেন্টালি রিফ্রেশমেন্ট এনে দেয়। আমি দুনিয়া সব ধরনের চা খাই। গ্রিন টি খাই, আমি দুধ চা খাই, আমি রং চা খাই, আমি সব ধরনের চা খাই, রোজেলা খাই, পেপারমিন্ট খাই। চা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলগুলোর একটি, যা প্রায় ৫০০ বছর আগে পর্তুগিজ ব্যবসায়ীদের হাত ধরে এই উপমহাদেশে প্রথম আসে। বাংলাদেশে ইংরেজদের হাত ধরে প্রথম আসে চট্টগ্রামে ১৯৪০ সালে। এরপর উৎপাদন ভালো হয় বলেই ধীরে ধীরে তা সিলেট অঞ্চলে বিস্তার ঘটতে শুরু করে। চা শিল্পের উন্নয়ন এবং চা শিল্প বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য তারা বিভিন্ন এলাকার জলবায়ু, এনভায়রনমেন্ট এগুলো নিয়ে তারা কাজ করেন এবং তারা বুঝতে পারেন যে চিটাগং এই এলাকাটা চা শিল্পের জন্য উপযোগী। প্রথমে সেক্ষেত্রে ১৯৪০ সালে পরীক্ষামূলক চা চাষ শুরু হয়। পরবর্তীতে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয় বাংলাদেশের আমাদের সিলেটের মালিনী ছড়া চা বাগান, এবং সেটা ১৯৫৪ সালে। এর অনেক পরে ২০০০ সালে ব্যবসায়িকভাবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ক্ষুদ্র পর্যায়ে সমতলের চা শিল্পের যাত্রা শুরু হয়। আর গত ২৫ বছরে তা সম্প্রসারিত হয়ে এক বিশাল চা শিল্পের সম্ভাবনা তৈরি করেছে। ২০০০ সালের ২ এপ্রিল উত্তরাঞ্চলে চা চারা রোপণের মাধ্যমে চায়ের যাত্রা শুরু হয়। তারপর থেকে আস্তে আস্তে চায়ের পরিধি বাড়তে থাকে। ২০২৫ সালের শেষে এসে উত্তরাঞ্চলে প্রায় ১১,৬০০ একর জমিতে চা আবাদ সম্প্রসারিত হয়েছে। প্রায় ৮,০০০ ক্ষুদ্রায়তন চা চাষি, ১২টি নিবন্ধিত বড় চা বাগান এখানে চা আবাদ সম্প্রসারণ করেছে। ২০২০ সালে চা শুরু করলাম চায়ের চমৎকার বাজার দেখে, যেটা ৩৫, ৩৮, ৪০ টাকা পর্যন্ত কেজি গেল। মাঝখানতে একটা চায়ের ধস নামে গেল। ধস নামার পরে সে কি ধস, আপনার 10 টাকা 11 টাকা চা বিক্রি হওয়া শুরু হয়ে গেল। চাষিরা অনেকেই চা বাগান তুলে ফেলা শুরু করে দিল, আমিও আবার আরেক তুলে ফেললাম। একটা যে সিন্ডিকেট ছিল, এই নতুন সরকার সেই সিন্ডিকেটটাকে আশা করি ভেঙে দিচ্ছে। পঞ্চগড়ের সফলতার পর এখন উত্তরে আরও জেলা ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারী সহ সমতলের ৫ জেলায় ব্যাপক হারে শুরু হয়েছে চা চাষ। বাংলাদেশ চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের তথ্য অনুযায়ী ২০২৫ মৌসুমে ২,২৪,৫২ কেজি চা উৎপাদনে দেশের দ্বিতীয় চা উৎপাদনকারী অঞ্চল হিসেবে স্থান করে নিয়েছে উত্তরাঞ্চল। আমার বর্তমান প্রায় ৪৫ বিঘা চা বাগান। তো আমার পুরো ফ্যামিলি এখন ভালো চলতেছি আমরা, যেহেতু দাম পাচ্ছি ভালো। তো আশা করি যে এভাবে দাম থাকলে আমরা আরও ভালো মানের চা পাতা উৎপাদন করব পঞ্চগড়ে। বর্তমান যে বাজার চলতেছে ২৮ টাকা ৩০ টাকা, এটাতে চাষিরা অনেক খুশি এবং অনেক পয়সা। ১ একর বাগানে আপনার ১ লক্ষ টাকা পার হয়ে যায়। বাংলাদেশের চা এখন অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলগুলোর একটি। এক সময়ের পতিতভূমি এখন সবুজ চা পাতায় ভরে গেছে। উত্তরের জেলাগুলোর চা ইতোমধ্যেই দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে। বেকার না থেকে ইচ্ছে ছিল যে কৃষি উদ্যোক্তা হওয়ার, সেই জায়গা থেকে আমার ইচ্ছে হয় যে আমি চা বাগান লাগাবো, চা বাগান করব। সেই ইচ্ছা থেকেই চা বাগান আমি শুরু করি। আল্লাহর রহমতে প্রথম দিকে ভালো একটা পরিস্থিতি ছিল, মাঝখানে খুবই একটা দুর্দিন গেছিল চা বাগানের উপর দিয়ে পঞ্চগড়ের সমতলের চায়ে। এখন আবারও সুদিন ফিরে আসছে। এগুলো জমি আগে ৮-১০ বছর আগে প্রতীক ছিল, ফুটকি গাছ ছিল বড় বড়। যখন পঞ্চগড়ের চা সৃষ্টি হইল, সেখন আমাদের মালিক আসে যে জমিগুলো পড়ে আছে, তার জন্য এই জমিগুলা সব পরিষ্কার করে আমরা চা লাগাইলাম। চা চাষের পাশাপাশি এই অঞ্চলে দিন দিন বাড়ছে চা প্রক্রিয়াজাতকরণ কারখানার সংখ্যাও, যা স্থানীয় অর্থনীতি এবং কর্মসংস্থানে দারুণ ভূমিকা রাখছে। আমরা ৩০ লোক কাজ করি, আমরা ভালো মতন চলতে পারি। ছেলেদেরকে লেখাপড়া শিখাই, স্বামীদেরকে একটু হেল্প করি। চা ফ্যাক্টরি যদি না থাকতো তাহলে আমরা কাজ করতে পারতাম না। সমতলে চা বাগান সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে পর্যটন শিল্পে। চা শিল্পকে ফার্মিং ট্যুরিজমে অন্তর্ভুক্ত করে সিলেট, মৌলভীবাজার ও চট্টগ্রামের মতোই চা বাগানে পর্যটনের নতুন মাত্রা তৈরি করা সম্ভব বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। এখানে চা চাষের ফলে সারা বাংলাদেশ থেকে যারা দর্শনার্থী, পর্যটক
তারা এসে চায়ের ফ্লেভারটা পাচ্ছে। সমতলের এই 5 জেলা টানা পঞ্চমবারের মতো দ্বিতীয় সর্বোচ্চ চা উৎপাদনের রেকর্ড ধরে রেখেছে। তাই উৎপাদনের এই ধারাবাহিক সফলতার ফলেই বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়ে আঞ্চলিক কার্যালয় স্থাপন করেছে। সরকারি উদ্যোগেই এখন চা চাষের বিস্তারে এবং বাজার ব্যবস্থাপনায় নানামুখী পদক্ষেপ নিয়েছে চা বোর্ড। পঞ্চগড়ে একটা ট্রেনিং কেন্দ্র স্থাপন করেছি, যেখানে চাষিদেরকে নিয়মিত হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, রোগবালাই এবং পোকামাকড় নিধনে আমরা নিয়মিত কারিগরি সহায়তা প্রদান করে যাচ্ছি। চাষিদের উৎপাদিত কাঁচা পাতা রেজিস্টার্ড ফ্যাক্টরিতে ন্যায্য মূল্য বিক্রয়ের ব্যবস্থা করেছি। সর্বোপরি সমতল ভূমিতে চায়ের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা বাগান মালিক, ম্যানেজারিয়াল লেভেল এবং শ্রমিকদের সাথে সমন্বয় করতে সকল প্রকার সহযোগিতা নিয়মিত প্রদান করে যাচ্ছি। শিল্প হিসেবে চা চাষে আর কি করা দরকার সে বিষয়ে পরামর্শ দিচ্ছেন গবেষকেরা। তারা বলছেন, সমতলের মাটি ও আবহাওয়ার সঙ্গে খাপ খায় এমন জাত গবেষণা করে উদ্ভাবন করে মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। জলবায়ুর যে অ্যাডভার্স যে সিচুয়েশন বা কন্ডিশন, এইগুলোকে কাটিয়ে ওঠার জন্য যে ধরনের চা জাত তৈরি করা দরকার, যেটা প্রতিকূল পরিবেশের সঙ্গে তারা খাপ খাইয়ে নিতে পারবে। অন্যান্য দেশে এরকম একটা আছে যে চা শিল্পের উন্নয়নের জন্য আমাদেরকে রিসার্চ গবেষণার ছাড়া কোনো বিকল্প নাই। চা বোর্ডের তথ্য মতে 2025-26 অর্থ বছরে বাংলাদেশে মোট 171টি চা বাগানে 1,65,000 একর জমিতে 9,49,12,000 কেজি চা উৎপাদিত হয়েছে। আর 2025-26 নিলাম বর্ষে বিক্রিত চায়ের নিলাম মূল্য ছিল প্রায় 2,241 কোটি টাকার। ফলে কয়েক বছর ধরে বিশ্ব দরবারে চা উৎপাদনে বাংলাদেশ 8ম স্থান ধরে রেখেছে।